মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ডাক দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। ভাইরা আমার, নবীর ভালোবাসাটা কেমন ছিল? সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসা কেমন ভালোবাসা ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, পিতামাতা, সন্তান সন্ততি সব কিছুর চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। কেন পারো নাই? কারণ তুমি আমাকে তোমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে পারো নাই। ওমর, তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসলাম। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি এখন প্রকৃত মুমিন হতে পেরেছো। ভাইরা আমার, এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। কেননা হাদিসের ভিতরে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, পিতা মাতা, সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমাকে যতক্ষণ না বেশি ভালোবাসবে, ততক্ষণ না কেউ প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে। সম্মানিত সুধী, নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। সাহাবাদের দিকে লক্ষ্য করেন, তাবেঈনদের দিকে লক্ষ্য করেন, সলফে সালিহিনদের দিকে লক্ষ্য করেন, আউলিয়ায়ে কেরামদের দিকে লক্ষ্য করেন, তারা কি পরিমাণ নবীকে ভালোবাসে।